আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এইটা হচ্ছে আমার গত 4 তারিখের ব্লগ, দাদুর বাড়ি থেকে আসার পরের দিনের ব্লগ এটা। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা, আমি খিচুড়ি খেয়ে নিচ্ছি। এই খিচুড়িটা আমার দাদু বাড়ি যাওয়ার আগের দিনের খিচুড়ি। ওই দিন অনেক বেশি পরিমাণে খিচুড়ি রান্না করেছিলাম, তাই শেষমেশ বক্সে ভরে কিছু রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা সেই খিচুড়িটা নামিয়ে গরম করেছিলাম, তো সকালবেলা আমি খিচুড়িটা খেয়ে নিয়েছি। তারপরে এই যে এখন রান্না করতে চলে আসলাম। প্রথমেই আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে রান্নাবাড়া খুবই সিম্পল, তাই অনেকটা লেট করে আজকে রান্না করতে এলাম। অনেক দিন ধরে অনেক খাওয়া দাওয়া হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করব। ডাল, আলু ভর্তা, ডিম ভাজি আর শাক এগুলো দিয়ে আজকে খাবো। দীর্ঘদিন যাবৎ অনেক খাওয়া দাওয়া হচ্ছে, অনেক তেল মশলার খাবার খাওয়া হচ্ছে, তাই ভেবেছিলাম আজকে একদম সিম্পল ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি দিয়ে ভাত খাবো। কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে আম্মু শাক আর মূলা কেটে রেখেছে, তাই শেষমেশ কী করব আর সেগুলো রান্না করলাম। জীবনে আমি আজকে প্রথমবার মূলা ভাজি করলাম। তো এই যে আমি ভাতটা বসিয়ে দেওয়ার পরে তারপরে শাকটা ধুয়ে নিলাম। শাকের ভিতরে অনেক সময় অনেক পোকা থাকে, তাই আমি এভাবে পানিতে ভাসিয়ে ভাসিয়ে শাকটা ধুয়ে নিলাম। আমি এভাবে পানিতে শাকটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই যে এখন ধুয়ে নিচ্ছি। সব কিছু কাটাকুটি কমপ্লিট করে তারপরে একটু ওই পাশে গেলাম। ভাই সিঙ্গারা নিয়ে এলো, এই যে এখন আমরা সবাই মিলে সিঙ্গারা খেয়ে নিচ্ছি। সিঙ্গারাটা আমাদের সবারই খুব পছন্দের, তাই বাসায় আসার পর প্রায় দিনই দুপুরবেলা আমরা সিঙ্গারা খেয়েছি। ও সিঙ্গারার সাথে কিছু পেঁয়াজও নিয়ে এসেছিল, তো এই যে আমরা সবাই মিলে মজা করে সেগুলো খাচ্ছি। এইটা হচ্ছে দুপুরের সময়। আজকে রান্নাবাড়া খুবই সিম্পল ছিল, তাই আর রান্নাবাড়াগুলো শেয়ার করিনি। একদম রান্নাবান্না কমপ্লিট করেই সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছেন ডাল, আলু ভর্তা, শাক ভাজি এগুলো আজকে রান্না করেছি। আর সবশেষে আপনাদের সাথে মূলা ভাজিটাও শেয়ার করলাম। মূলাটা অনেকেই অপছন্দ করে, তার মধ্যে আমিও একজন। আমি মূলাটা দেখতেই পারি না, আর খাওয়া তো দূরের কথা। এই যে এখন দেখতে পাচ্ছেন মূলা ভাজি, এটাও আমি করে নিয়েছি। এইটা হচ্ছে দুপুরের সময়। দুপুরে আমি একটা ডিম ভাজি করে নিয়েছিলাম খাওয়ার আগে। সবার খাওয়া দাওয়াই কমপ্লিট, আমি সবার শেষে একটা ডিম ভাজি করে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। এই যে এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাল, আলু ভর্তা, ডিম ভাজি আর শাক ভাজি দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আজকে খুব মজা করে দুপুরের খাবারটা খেলাম। আমার কাছে মাছ, মাংস, অতিরিক্ত তেল মশলার খাবারের থেকে এইসব খাবারই খুব বেশি পছন্দের। আমার মনে হয় অনেকেই এইসব খাবারই বেশি পছন্দ করেন। আজকে পালং শাক ভাজিটা খুবই মজা হয়েছিল। আমি পালং শাক ভাজি দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি। এই যে শেষে ডাল নিয়ে পুরোটা ভাত খেয়ে নিলাম। খুব তৃপ্তি সহকারে আজকে আমি দুপুরের খাবারটা খেলাম। এইটা হচ্ছে সন্ধ্যাবেলা। আজকে সন্ধ্যায় একটু নুডলস করেছিলাম। ভাই বলল যে একটু আলু দিয়ে তারপরে নুডলসটা রান্না করতে, তো এই যে আমি এখন নুডলসটা রান্না করে নিচ্ছি। আমি প্রথমে আলুটা কাটার দিয়ে এইভাবে কেটে নিয়েছি, তারপরে আলুটা একটু ভেজে তার ভিতরে ডিম দিয়ে শেষে নুডলসটা দিয়ে রান্না করেছি। নুডলসটা খেতে খুবই মজা হয়েছিল। আমি এর ভিতরে একটু মুরগির মাংসও দিতে চেয়েছিলাম, কিন্তু মুরগিটা ফ্রিজ থেকে নামাতে মনে ছিল না, আর এখন নামালে রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে, তাই আমি এইভাবেই নুডলসটা রান্না করে নিলাম। আমি এখন নুডলসটা রান্না করতে করতে আমার ইউটিউবের প্রিয় কিছু আপুদের নাম বলে নিচ্ছি। এইসব আপুরা খুবই সাপোর্টিভ, তো আমি এখন আপুদের চ্যানেলের নামগুলো বলে নিচ্ছি। এইসব আপুদের মধ্যে অন্যতম হচ্ছেন যারা ব্লগ, মাইশা অ্যান্ড মাম্মা, কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস, নুসরাতস কিচেন অ্যান্ড ব্লগ, উষা রয় ক্রিয়েশন, বুশরাস লাইফস্টাইল, তাসনিম ব্লগস, তাসলিমা আর্ট ক্রিয়েশন, হাফসাজ ডেইলি লাইফ, মনিরাস লাইফস্টাইল এবং তাসনিমস ওয়ার্ল্ড। এইসব আপুরা খুবই সাপোর্টিভ। আপনারা আপুদের সাপোর্ট করতে পারেন, তাহলে কেউই নিরাশ হবেন না। আপুদের নামগুলো বলতে বলতে আমার নুডলস রান্না হয়ে গেছে। এই যে এখন আমরা সবাই মিলে নুডলসটা খেয়ে নিচ্ছি। নুডলসটা খেতে খুবই মজার হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছে।
এটা হচ্ছে রাত 8টার দিকে আমি আমার সব জামাকাপড়গুলো ভাঁজ করে নিলাম। গ্রামের বাড়িতে যেগুলো নিয়েছিলাম সবগুলোই ভাঁজ করে নিলাম। জামাকাপড় ভাঁজ করতে করতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।